বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক বিজ্ঞানে 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা দিয়েছেন তাদের ভিতরে কাটমার্ক এবং শূন্যপদ নিয়ে আজকে আলোচনা করতে চাই। আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির এক বড় ভাই যিনি সামাজিক বিজ্ঞান অনুষদের খাতা দেখেন এবং তার কাছ থেকে আমি আপনাদের এই তথ্যগুলো সংগ্রহ করেছি। আসলে সামাজিক বিজ্ঞান অনুষদে কত কাটমার্ক থাকবে এবং শূন্যপদের সংখ্যাটি কত হবে সেই বিষয়টি নিয়ে আজকে আমি আলোচনা করব। সর্বপ্রথমে আমরা একটু দেখে আসি যে শূন্যপদ কত হতে পারে, তারপরে আমরা কাটমার্ক নিয়ে আলোচনা করব। এখানে সামাজিক বিজ্ঞান অনুষদে আপনারা জানেন 7টি সাবজেক্ট মিলে পরীক্ষা দেওয়া হয়েছে। টোটাল 7টি সাবজেক্ট। এখানে টোটাল ইউনিট ছিল 10টি ইউনিটের প্রত্যেকটি ইউনিটের মান ছিল 10 করে। এখানে ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, সমাজকর্ম, আরেকটা আছে সমাজ কল্যাণ, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, এইটাকে সমাজ বিজ্ঞান একটা সাবজেক্ট ছিল। এই হচ্ছে টোটাল 7টি সাবজেক্ট মিলে সামাজিক বিজ্ঞান অনুষদ গঠিত হয়েছে এবং এই সামাজিক বিজ্ঞান অনুষদে 329 কোডে আপনাদের পরীক্ষা হয়েছে। ইতিহাস, ইসলামের ইতিহাস, অর্থনীতি, সমাজকর্ম, ভূগোল এই সাবজেক্টগুলোর শূন্যপদ সম্পর্কে সঠিক তথ্য এখনো পাওয়া যায়নি, যার কারণে আমি ওটা লিখিনি। রাষ্ট্রবিজ্ঞানের টোটাল শূন্যপদ আছে হচ্ছে 245টি। তারপরে সামাজিক বিজ্ঞানে শূন্যপদ ছিল 1985টি। এর ভিতরে 17তম শিক্ষক নিবন্ধনে এবং 16তম শিক্ষক নিবন্ধনে যারা সনদধারে ছিল তাদের ভিতরে 369 জন ছিল। এই 369 জন জয়েন করার পরে আমাদের এখানে বাকি থাকে 1599টি শূন্যপদ। তাহলে এইখানে ইতিহাসের যে শূন্যপদ, ইসলামের ইতিহাসের শূন্যপদ, অর্থনীতির শূন্যপদ, সমাজকর্ম, ভূগোল, তারপর রাষ্ট্রবিজ্ঞান, এই সবগুলো শূন্যপদ মিলে যতগুলো শূন্যপদ হবে এই সবগুলা কিন্তু এই 1589 এই শূন্যপদের সাথে যুক্ত হবে। এই শূন্যপদের সাথে যুক্ত হয়ে কিন্তু বিশাল বড় একটি শূন্যপদের সংখ্যা দাঁড়াচ্ছে। আবার পঞ্চম গণবিজ্ঞপ্তি থেকে শুরু করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হওয়ার পর্যন্ত যতগুলো শিক্ষক এবং শিক্ষিকা যারা অবসরে যাবেন সেই শূন্যপদগুলোও কিন্তু এখানে এসে যুক্ত হবে। আমরা সব মিলিয়ে আমরা ধারণা করতে পারি যে 4 থেকে 5 হাজারের ওপরে কিন্তু এই শূন্যপদটা, এরও বেশি। আমি একটা ধারণা করে বললাম 4 থেকে 5 হাজার, কিন্তু এর থেকে বেশি শূন্যপদে সামাজিক বিজ্ঞান অনুষদে হবে। সুতরাং যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন আপনাদের চাকরিটা কিন্তু নিশ্চিত হবে। এখন আমি কাটমার্ক সম্পর্কে একটু আলোচনা করি। এখানে আমি যার কাছ থেকে এই তথ্যগুলো নিয়েছি উনি আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমাদের বড় ভাই। উনি একটা কলেজে সহকারী অধ্যাপক হিসেবে যুক্ত আছেন এবং আমি তার কাছ থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করেছি। এখানে ওনার নাম এবং কলেজটা আমি বলতে পারলাম না, এই জন্য আমি দুঃখিত। এখানে 40 থেকে 50 মার্ক সামাজিক বিজ্ঞান অনুষদে যারা পরীক্ষা দিয়েছেন এখান থেকে 40 থেকে 50 মার্কের ভিতরে 40 থেকে 50 মার্ক পেয়েছেন এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 60%। যেমন 40-এর ভিতরে এখানে থাকতে পারে 41, 45 বা 49, এরকম পেয়েছেন। টোটাল হচ্ছে 60%। তারপরে 91 থেকে 60 মার্ক পেয়েছেন এরকম স্টুডেন্টের সংখ্যা হচ্ছে 30%। তারপরে 61 থেকে 80 মার্ক পেয়েছেন এরকম স্টুডেন্ট আছে 10%। 61 থেকে এখানে 80 মার্ক পেয়েছেন এরকম স্টুডেন্ট আছে 10%। তাহলে দেখেন যারা 61 থেকে 80 মার্ক পেয়েছেন এদের সংখ্যা কিন্তু খুব একটা বেশি না। 51 থেকে 60 মার্ক পেয়েছেন এর সংখ্যা হচ্ছে 30%। 40 থেকে 50 মার্ক পেয়েছেন এর সংখ্যা কিন্তু বেশি। বাংলাদেশের চাকরি জব সেক্টরে সবচেয়ে বেশি শূন্যপদ বর্তমানে যেখানে আছে সেটা হচ্ছে শিক্ষক নিবন্ধন। এই শিক্ষক নিবন্ধনে সর্বোচ্চ শূন্যপদ নিয়ে
বাংলাদেশে একটা অরাজকতা সৃষ্টি করেছে। এখানে শিক্ষক এবং শিক্ষিকার অভাবে এখানে শিক্ষার মান ধীরে ধীরে কমে যাচ্ছে। এই শিক্ষকের শূন্যতা কাটিয়ে ওঠানোর জন্য 18তম শিক্ষক নিবন্ধনের দ্রুত রেজাল্ট প্রকাশ করে আপনাদের নিয়োগ করা হবে। সুতরাং আপনারা যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন সবাই কিন্তু চাকরিটা পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।